আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের লার্ন ইংলিশ গ্রুপে নিয়মিত ইংরেজি চর্চা করছেন তাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, এই লকডাউনের সময় আপনারা সবাই বাড়িতেই আছেন এবং নিয়মিত প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন আশা করছি। আজকে আমরা লেসন 3 প্যাটার্ন 1 এর উপর একটা ক্লাস করব। আজকের ক্লাস থেকে আপনারা শিখতে পারবেন কীভাবে ফিউচার ইনডেফিনিট টেন্সের উপরে হাজার হাজার বাক্য তৈরি করা যায় সহজে এবং নির্ভুলভাবে। সেই সাথে আপনারা দেখবেন কিভাবে ফ্লুয়েন্সি ডেভেলপ করা যায়। তাহলে বন্ধুরা, চলুন আমরা শুরু করি। আই শ্যাল ডু, আমি করব। আই শ্যাল ডু, আমি করব। আই এখানে সাবজেক্ট, শ্যাল সাহায্যকারী ভার্ব, ডু এখানে মূল ভার্ব। আমরা ইংরেজি বাক্যটার বাংলাটাও পাশে লিখে দিয়েছি আপনার বুঝতে যাতে সুবিধা হয়। আই শ্যাল ডু, আমি করব। আর আরেকটা বিষয় বলছি, ভার্বটাকে আমি সবসময় ব্র্যাকেটে রাখার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে এবং শিখতে সুবিধা হয়। আচ্ছা বন্ধুরা, দেখুন, আই শ্যাল ডু, আমি করব। আই শান্ট ডু, আমি করব না। শ্যাল এবং নট কে যুক্ত করলে হয় শান্ট। আমি আবার বলছি, শ্যাল এবং নটকে যুক্ত করলে হয় শান্ট। তাহলে আই শ্যাল নট অথবা আই শান্ট ডু, আমি করব না। শ্যাল আই ডু, আমি কি করব। শান্ট আই ডু, আমি কি করব না। বন্ধুরা লক্ষ্য করুন, আমরা শ্যালটাকে যখন সামনে নিয়ে আসছি তখন সেটা হয়ে গেছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। শ্যাল আই ডু, আমি কি করব। শান্ট আই ডু, আমি কি করব না। আশা করি আপনারা প্রশ্নবোধক বাক্য কীভাবে তৈরি করতে হয় বিষয়টা বুঝতে পারছেন। সাহায্যকারী ভার্বকে আগে নিয়ে আসলে আপনার বাক্যটা প্রশ্নবোধক হয়ে যাবে। আসুন এরপর আমরা WH ওয়ার্ড দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করব সেটা দেখব। হোয়াট শ্যাল আই ডু, আমি কি করব। হোয়াট শান্ট আই ডু, আমি কি করব না। ওয়ার শ্যাল আই ডু, আমি কোথায় করব। ওয়ার শান্ট আই ডু, আমি কোথায় করব না। ওয়াই শ্যাল আই ডু, আমি কেন করব। ওয়াই শান্ট আই ডু, আমি কেন করব না। ওয়াইন শ্যাল আই ডু, আমি কখন করব। ওয়াইন শান্ট আই ডু, আমি কখন করব না। হাউ শ্যাল আই ডু, আমি কিভাবে করব। হাউ শান্ট আই ডু, আমি কিভাবে করব না। হু উইল ডু, কে করবে। হু ওন্ট ডু, কে করবে না। উইচ ওয়ার্ক শ্যাল আই ডু, কোন কাজটি আমি করব। উইচ ওয়ার্ক শান্ট আই ডু, কোন কাজটি আমি করব না। হুজ ওয়ার্ক শ্যাল আই ডু, কার কাজটি আমি করব। হুজ ওয়ার্ক শান্ট আই ডু, কার কাজটি আমি করব না। বন্ধুরা লক্ষ্য করুন, আমরা 17, 18, 19, 20 এই নাম্বারগুলোতে যখন প্রশ্ন তৈরি করেছি, লক্ষ্য করুন উইচের পরে একটা নাউন বসিয়েছি, তারপর সাহায্যকারী ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মূল ভার্ব। উইচ ওয়ার্ক শ্যাল আই ডু, উইচ ওয়ার্ক শান্ট আই ডু, হুজ ওয়ার্ক শ্যাল আই ডু। হুজের পরে একটা নাউন বসিয়েছি, তারপর সাহায্যকারী ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে ডু মূল ভার্ব। হুজ ওয়ার্ক শান্ট আই ডু, কার কাজটি আমি করব না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতেছি, একটু লক্ষ্য করুন। এই শব্দটাকে অনেকে হোয়াট বলে, এটা হোয়াট নয়, এটা উচ্চারণটা হবে ওয়াট। ওয়াট, এটাকে হয়ার বলে, এটা হয়ার নয়, এটা হবে অয়ার। অয়ার, এটাকে হোয়াই বলে, এটা হোয়াই নয়, এটা হবে ওয়াই। ওয়াই, এটাকে হয়েন বলে, এটা হয়েন নয়, এটা ওয়েন। ওয়েন, এটাকে হুইচ বলে, এটা হুইচ নয়, উইচ। উইচ। আশা করি আপনারা উচ্চারণগুলো ঠিক করে নেবেন। বন্ধুরা, আমরা সাবজেক্ট ব্যবহার করেছি আই। এবার দেখুন আই এর পরিবর্তে আর কি কি সাবজেক্ট ব্যবহার করা যেতে পারে। আই এর পরিবর্তে উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, দে, তারা, হি, সে, সি, সে, ইট, ইহা, করি, করি। বন্ধুরা, আমরা এখন আই এর পরিবর্তে উই ব্যবহার করে পড়ব। আসুন আপনারা দেখুন, উই শ্যাল ডু, আমরা করব। উই শ্যাল ডু, আমরা করব। উই শান্ট ডু, আমরা করব না।
এবার শ্যালটাকে আমরা আগে নিয়ে আসি। শ্যাল উই ডু, আমরা কি করব? শান্ট উই ডু, আমরা কি করব না? হোয়াট শ্যাল উই ডু, আমরা কি করব? হোয়াট শান্ট উই ডু, আমরা কি করব না? ওয়ার শ্যাল উই ডু, আমরা কোথায় করব? ওয়ার শান্ট উই ডু, আমরা কোথায় করব না? ওয়াই শ্যাল উই ডু, আমরা কেন করব? ওয়াই শান্ট উই ডু, আমরা কেন করব না? ওয়েন শ্যাল উই ডু, আমরা কখন করব? ওয়েন শান্ট উই ডু, আমরা কখন করব না? হাউ শ্যাল উই ডু, আমরা কিভাবে করব? হাউ শান্ট উই ডু, আমরা কিভাবে করব না? হু উইল ডু, কে করবে? হু ওন্ট ডু, এখানে উইল এবং নটকে যুক্ত করা হয়েছে। হু ওন্ট ডু, কে করবে না? উইচ ওয়ার্ক শ্যাল উই ডু, কোন কাজটি আমরা করব? উইচ ওয়ার্ক শান্ট উই ডু, কোন কাজটি আমরা করব না? হুজ ওয়ার্ক শ্যাল উই ডু, কার কাজটি আমরা করব? হুজ ওয়ার্ক শান্ট উই ডু, কার কাজটি আমরা করব না? বন্ধুরা, আপনারা বিষয়টা বুঝতে পারছেন কীভাবে সাবজেক্ট পরিবর্তন করে পড়তে হবে। একটা বিষয় আমি বলে দিই, আপনি যখন সাবজেক্ট আই এবং উই ব্যবহার করবেন তখন শ্যাল অথবা উইল ব্যবহার করতে পারবেন। শ্যাল অথবা উইল ব্যবহার করতে পারবেন। কিন্তু যখন সাবজেক্ট ইউ, ইউ, দে, হি, শি, ইট, করিম ব্যবহার করবেন তখন শুধুমাত্র উইল ব্যবহার করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তখন শুধুমাত্র উইল ব্যবহার করবেন। বন্ধুরা, এবার আমরা ভার্ব পরিবর্তন করব। ভার্ব ডু এর পরিবর্তে, লক্ষ্য করুন, ডু এর পরিবর্তে ইট, প্লে, গো, স্পিক, রিড, লিড, রাইজ, ড্রাইভ, টেল, বাইন্ড ব্যবহার করতে পারবো আমরা। তো আমি এখন ডু এর পরিবর্তে ইট ব্যবহার করে আপনাদের পড়ে একবার শোনাচ্ছি। লক্ষ্য করুন। আই শ্যাল ইট, আমি খাবো। আই শান্ট ইট, আমি খাবো না। শ্যাল আই ইট, আমি কি খাবো? শান্ট আই ইট, আমি কি খাবো না? হোয়াট শ্যাল আই ইট, আমি কি খাবো? হোয়াট শান্ট আই ইট, আমি কি খাবো না? ওয়ার শ্যাল আই ইট, আমি কোথায় খাবো? ওয়ার শান্ট আই ইট, আমি কোথায় খাবো না? ওয়াই শ্যাল আই ইট, আমি কেন খাবো? ওয়াই শান্ট আই ইট, আমি কেন খাবো না? ওয়েন শ্যাল আই ইট, আমি কখন খাবো? ওয়েন শান্ট আই ইট, আমি কখন খাবো না? হাউ শ্যাল আই ইট, আমি কিভাবে খাবো? হাউ শান্ট আই ইট, আমি কিভাবে খাবো না? হু উইল ইট, কে খাবে? হু ওন্ট ইট, কে খাবে না? উইচ অ্যাপল শ্যাল আই ইট, উইচ অ্যাপল শ্যাল আই ইট, কোন আপেলটি আমি খাবো? উইচ অ্যাপল শান্ট আই ইট, কোন আপেলটি আমি খাবো না? হুজ অ্যাপল শ্যাল আই ইট, কার আপেলটি আমি খাবো? হুজ অ্যাপল শান্ট আই ইট, কার আপেলটি আমি খাবো না? বন্ধুরা, যখন আমি ইট ব্যবহার করেছি তখন এখানে নাউন বসিয়েছি অ্যাপল, কারণ যেহেতু ইট অর্থ খাওয়া, খাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা শব্দ আমরা এখানে বসিয়েছি। বন্ধুরা, এখানে আমি কয়েকটা ভার্ব দিয়েছি। ভার্বগুলো আমি একটু আপনাদেরকে কীভাবে আপনারা ভার্ব শিখবেন সেটা বলে দিচ্ছি। ইট, ইট অ্যাট ইটেন, ইট অর্থ খাওয়া, ইট অ্যাট ইটেন। প্লে অর্থ খেলা করা, প্লে, প্লেট, প্লেট। গো অর্থ যাওয়া, গো, ওয়েন্ট, গন। স্পিক অর্থ কথা বলা, স্পিক, স্পোক, স্পোকান। রিড অর্থ পড়া, রিড, রেড, রেড। লিড অর্থ পরিচালনা করা, লিড, লেড, লেড। রাইজ অর্থ উঠা, রাইজ, রোজ, রিজন। ড্রাইভ অর্থ পরিচালনা করা বা চালানো, ড্রাইভ অর্থ চালানো। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। টেল অর্থ বলা, টেল, টোল, টোল্ড। বাইন্ড অর্থ বাঁধা, বাইন্ড, বাউন্ড, বাউন্ড। বন্ধুরা, আপনারা প্রতিদিন, আমি এর আগেও বলেছি, প্রতিদিন 10টা করে ভার্ব পড়বেন। এতে করে মাসে আপনার 300টি ভার্ব শেখা হবে, 2 মাসে 600টি ভার্ব শেখা হবে। এভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন, বছর শেষে অনেকগুলো ভার্ব আপনার শেখা হয়ে যাবে। আর আরেকটা বিষয় হলো, আমি ডু এবং ইট দিয়ে পড়েছি, আপনারা প্লে, গো, স্পিক, রিড, লিড, রাইজ, ড্রাইভ, টেল, বাইন্ড এগুলো দিয়ে পড়বেন। আপনি ভার্ব শুধু শিখলে হবে না, ভার্বগুলোকে আপনার প্রয়োগ করতে হবে। আপনি একবার ডু দিয়ে পড়বেন, একবার ইট দিয়ে পড়বেন, একবার প্লে দিয়ে পড়বেন। এইভাবে আপনি যতবার পড়বেন ততবার নতুন নতুন বাক্য তৈরি হবে।
আপনার টার্গেট থাকবে আপনি অনেকগুলো বাক্য তৈরি করা শিখতেছেন, ফিউচার ইনডেফিনিট টেন্সের উপরে অনেকগুলো বাক্য তৈরি করা শিখতেছেন, তাহলে আপনাকে বার পরিবর্তন করে পড়তে হবে। এইভাবে আপনি যতগুলো বার বসাবেন ততগুলো নতুন নতুন বাক্য তৈরি হবে। এভাবে হাজার হাজার বাক্য আপনি নির্ভুলভাবে তৈরি করতে পারবেন, প্রশ্ন তৈরি করতে পারবেন নির্ভুলভাবে। বন্ধুরা, এবার আমরা দেখব কিভাবে আমাদের ফ্লুয়েন্সি ডেভেলপ করা যায়। আসুন আমি একবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আই শ্যাল ডু, আমি করব। আই শান্ট ডু, আমি করব না। শ্যাল আই ডু, আমি কি করব। শান্ট আই ডু, আমি কি করব না। এভাবে পড়লে আপনার প্র্যাকটিস হবে, কিন্তু ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য আপনাকে আরও দ্রুত পড়তে হবে। তাহলে লক্ষ্য করুন, আই শ্যাল ডু, আমি করব। আই শান্ট ডু, আমি করব না। শ্যাল আই ডু, আমি কি করব। শান্ট আই ডু, আমি কি করব না। হোয়াট শ্যাল আই ডু, আমি কি করব। হোয়াট শান্ট আই ডু, আমি কি করব না। ওয়ার শ্যাল আই ডু, আমি কোথায় করব। ওয়ার শান্ট আই ডু, আমি কোথায় করব না। ওয়ার শ্যাল আই ডু, আমি কেন করব। ওয়ার শান্ট আই ডু, আমি কেন করব না। ওয়ান শ্যাল আই ডু, আমি কখন করব। ওয়ান শান্ট আই ডু, আমি কখন করব না। হাউ শ্যাল আই ডু, আমি কিভাবে করব। হাউ শান্ট আই ডু, আমি কিভাবে করব না। হু উইল ডু, কে করবে। হু ওন্ট ডু, কে করবে না। উইচ ওয়ার্ক শ্যাল আই ডু, কোন কাজটি আমি করব। উইচ ওয়ার্ক শান্ট আই ডু, কোন কাজটি আমি করব না। হুজ ওয়ার্ক শ্যাল আই ডু, কার কাজটি আমি করব। হুজ ওয়ার্ক শান্ট আই ডু, কার কাজটি আমি করব না। বন্ধুরা, এইভাবে আপনি বারবার পড়বেন, প্রতিবারে চেষ্টা করবেন আপনার সময় যেন কম লাগে। প্রথমবার পড়তে যতক্ষণ সময় লেগেছে, দ্বিতীয়বার তার চাইতে সময় কম লাগবে, তৃতীয়বার তার চাইতে সময় কম লাগবে। এইভাবে আপনি আপনার ফ্লুয়েন্সিটাকে ডেভেলপ করতে চেষ্টা করবেন। তো আশা করি বন্ধুরা, ফিউচার ইনডেফিনিট টেন্সের উপরে কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করা যায়, কীভাবে প্রশ্ন করা যায়, কীভাবে ফ্লুয়েন্সি ডেভেলপ করা যায়, আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। Dear guys, if you practice in this way, I'm sure you can improve your English and you can improve your fluency as well. So you have to practice daily. See you in the next class. Stay well till then. Allah Hafiz.